Hello everyone, welcome to Creative Methods Teaching and I am a teacher Dipankar. আমরা কোষে দেখি 5.3 আগের ভিডিওতে 8 এর 1 অবধি অঙ্ক করে নিয়েছি। তোমরা যারা ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমরা আমার প্লেলিস্টে যাও অথবা চ্যানেলে গিয়ে কোষে দেখি 5.3 এর প্রথম থেকে অঙ্কগুলো একবার করে নাও, তারপর তোমরা আজকের ভিডিওটি দেখো। আজকের ভিডিওতে আমরা 8 এর 2 নম্বর থেকে সমাধানগুলো তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো আমরা 8 এর 2 নাম্বারটা কি করে করতে হবে দেখে নাও। বলছে যদি x বাই b প্লাস c সমান y বাই c প্লাস a সমান z বাই a প্লাস b হয়, দেখাই যে a বাই y প্লাস z মাইনাস x সমান b বাই z প্লাস x মাইনাস y সমান হচ্ছে c বাই x প্লাস y মাইনাস z। তো কী করে করে দেখো, তাহলে তোমাকে বলে দিয়েছে কি, বলে দিয়েছে যে x বাই b প্লাস c সমান y বাই c প্লাস a সমান z বাই a প্লাস b, তাই তো? তাহলে সমান ধরে নিলাম একটা অশূন্য ভেদ ধ্রুবক কে নট ইজ ইকুয়াল টু 0 আমরা ধরে নিলাম, তাই তো? আসলে তোমরা এটা জানো, আগের অঙ্কগুলোতে আমি এইভাবে করে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে x, পেয়ে যাবে x ইকুয়াল টু কী পাবে, k ইন্টু পুরোটা অর্থাৎ k ইন্টু b প্লাস c, তারপরে তুমি yও পেয়ে যাবে k ইন্টু c প্লাস a, একইভাবে তুমি জেডও পেয়ে যাবে z ইকুয়াল টু কী পাবে, k ইন্টু a প্লাস b। ঠিক আছে, এবার তোমাকে প্রমাণ করতে বলেছে এটা সমান এটা সমান এটা, তার মানে এটাকে তুমি প্রথম অনুপাত ধরো, এটাকে দ্বিতীয় অনুপাত ধরো, এটাকে তৃতীয় অনুপাত ধরো। আমি প্রথমে প্রথম অনুপাতটার মান বের করব, তারপর দ্বিতীয় অনুপাতটার মান বের করব, তারপর তৃতীয় অনুপাতটার মান বের করব। যদি দেখি প্রত্যেকটার মান সমান হচ্ছে তাহলে বলতে পারবে এটা কি সমান। তো দেখো প্রথম অনুপাত, প্রথম অনুপাত কী দিয়েছে, প্রথম অনুপাতটা লিখে নাও a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখানে তুমি এক্স ওয়াই যেটা মান তো তুমি জানোই, একটু বসিয়ে দাও। তাহলে সমান a বাই ওয়াইয়ের মান দেখো কত, ওয়াইয়ের মান হচ্ছে k ইন্টু সি প্লাস এ প্লাস জেডের মান কত, k ইন্টু এ প্লাস বি মাইনাস এক্সের মান কত, k ইন্টু বি প্লাস সি, k ইন্টু বি প্লাস সি বসিয়ে দিলাম। তাহলে a বাই দেখো কে এখানেও আছে, এখানেও আছে, এখানেও কি আছে, তাহলে কেটা আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকলো কি সি প্লাস এ, এখানে পড়ে থাকলো কি প্লাস এ প্লাস বি, এখানে যদি কে কমন নিই তাহলে পড়ে থাকছে মাইনাস বি প্লাস সি, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস বি আর মাইনাস প্লাসে মাইনাস সি, তাহলে মাইনাস বি প্লাস সি মাইনাস সি প্লাস সি কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো এ বাই কে, আর এ আর এ যোগ করলে কত হয় 2a, এ আর এ কী হলো কেটে গেল, তাহলে উপর পড়ে থাকলো 1, তাহলে 1 বাই কত হলো, নিচে আছে 2 আর কে গুণ করলে 2k। তাহলে আমি দেখলাম যে প্রথম অনুপাতটার মান কী বেরালো 1 বাই 2k। এবার আমরা দেখি তো দ্বিতীয় অনুপাতটার মান কী বেরাচ্ছে। এটা প্রথম অনুপাতটা হয়ে গেল, এবার তুমি দ্বিতীয় অনুপাতটা বার করো। দ্বিতীয় অনুপাত ঠিক একইভাবে, ঠিক আছে। তা দ্বিতীয় অনুপাতে 2k নাও, কী অনুপাত, b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, মানটা পুট করে দাও। তাহলে b বাই জেডের মান কত, k ইন্টু প্লাস বি, তাহলে k ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মান কত, k ইন্টু বি প্লাস সি, তাহলে k ইন্টু বি প্লাস সি প্লাস, সরি প্লাস না, এটা কি আছে মাইনাস, মাইনাস কী আছে তারপরে ওয়াই, ওয়াইয়ের মান কত, k ইন্টু সি প্লাস এ, তাহলে k ইন্টু সি প্লাস এ বাই, তাহলে বি থাকলো। দেখো আবার কে কমন আগেরটার মতনই, তাহলে কেটা কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকলো কি এ প্লাস বি প্লাস এখানে পড়ে আছে বি প্লাস সি, এখানে পড়ে আছে মাইনাস সি প্লাস এ, তাহলে মাইনাস গুণ করে দাও, মাইনাস সি আর মাইনাস প্লাসে মাইনাস এ, প্লাস সি মাইনাস সি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল। তারপরে থাকলো কি বি বাই কে, আর বি আর বি যোগ করে কথায় 2b, আবার বি আর বি কেটে দাও, পড়ে থাকলো 1, তাহলে 1 বাই কী হলো 2k। তাহলে কি দেখলাম, প্রথম অনুপাতটার মান বেরোলো 1 বাই 2k, দ্বিতীয় অনুপাতটার মান কি বেরোলো 1 বাই 2k। এবার একইভাবে আমরা তৃতীয় অনুপাতটার মান দেখি তো, যে তৃতীয় অনুপাতটার মানও যদি চলে আসে 1 বাই 2k, তাহলে বলতে পারবো এটা সমান এটা সমান এটা প্রমাণিত। ঠিক আছে, তো দেখে নাও তৃতীয় অনুপাত, তৃতীয় অনুপাতটা কী ছিল, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে সি বাই এক্স মান পুট করো, কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই পুট করো
কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড মান পুট করো কে ইন্টু এ প্লাস বি, তাহলে সি থাকলো বাই, আবার কে কমন নিয়ে নাও, এই যে কে 3 জায়গাতে আছে, তাহলে কেটা কমন গেলে পড়ে থাকলো এখানে বি প্লাস সি, এখানে পড়ে থাকলো প্লাস সি প্লাস এ, আর এখানে কি আছে মাইনাস এ প্লাস বি, তাহলে মাইনাস এ প্লাস মাইনাস বি, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে সি বাই কি হলো কে, আর সি আর সি যোগ করে কি 2c, আবার সি সি কেটে গেলে পড়ে থাকলো 1, তাহলে 1 বাই কি হলো 2k। তাহলে কি দেখলাম প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাত প্রত্যেকটার মানই কত বেরোচ্ছে 1/2k। তাহলে শেষে লিখে দিবে যে এটা সমান এটা, অর্থাৎ এই লিখে দিবে যে এটা সমান এটা সমান এটা, যে ব্র্যাকেটে লিখে দিবে PROVD প্রুফ, ঠিক আছে, অর্থাৎ প্রমাণিত। এই ছিল তোমাদের 8-এর 2 নম্বর অঙ্কটার সমাধান, আশা করি বোঝাতে পেরেছি। এবার চলো আমরা 8-এর 3 নম্বরটা দেখে নিই। দেখো তাহলে এবার 8-এর 3 নম্বর, আর 3 নম্বরটা বলেছে x প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে প্রমাণ করো যে x প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান হবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তোমাকে বলে দিয়েছে এইটা আর প্রমাণ করতে হবে এইটা, তাই তো? তো কী করবো আমি যেটা বলে দিয়েছে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমি সাইডে রেখে দিলাম, অর্থাৎ এটা আমাকে প্রমাণ করতে হবে। আর আমাকে বলে দিয়েছে এটা, তাহলে আমি এটাকে ধরলাম হচ্ছে কে, কী ধরলাম এটাকে, ধরি কে নট ইজ ইকুয়াল টু 0। আমি এটাকে কী ধরে নিলাম, একটা অশূন্য ভেদ ধ্রুবক কে ধরে নিলাম। যদি ধরে নিই তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কি বলতো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেয়ে যাব কি কে ইন্টু এটা, ওয়াই প্লাস জেড পেয়ে যাব কে ইন্টু এটা, আর জেড প্লাস এক্স পেয়ে যাব কে ইন্টু এটা। আশা করি তোমরা এটা জানো, কারণ আমি আগের অঙ্কগুলোতে কী করে আসছে এগুলো আমি দেখিয়েছি। তাহলে তুমি এখান থেকে যেটা পেয়ে গেলে লিখে নাও, পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই সমান পেলাম কে ইন্টু 3a মাইনাস বি। তাহলে একইভাবে তুমি কি পাবে, ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু পাবে কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স ইকাল টু পাবে কে ইন্টু 3c মাইনাস এ। এবার তুমি কি করবে, এদেরকে যোগ করে দাও, কি করবে সবগুলোকে যোগ করে দাও। তো যদি যোগ করে দাও তাহলে কী পাবে দেখো তো, যোগ করে দেখো কী পাবে, এক্স আর এক্স যোগ করলে 2x প্লাস ওয়াই ওয়াই যোগ করলে 2y প্লাস জেড জেড যোগ করলে কী হবে 2z সমান, এদিকে যোগ করছে মানে কেটা কমন গেল, তাহলে পড়ে থাকছে 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, তাই তো? এবার এখান থেকে দেখো এক্স 2টা কমন চলে গেল, 2 কমন গিয়ে কী পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এখানে কে থাকলো, দেখো 3a থেকে এ বাদ তাহলে হচ্ছে 2a, তারপরে 3b থেকে বি বাদ প্লাস 2b, আর 3c থেকে সি বাদ প্লাস হচ্ছে কি বলতো 2c। তাহলে এখান থেকে তুমি 2টা কমন ছিল থাকলো, ইন্টু কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও দেখো 2টা কমন চলে যাবে, 2টা কমন নিয়ে না তাহলে 2 আর একটা কে তো ছিলই, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে 2 আর 2 কী হলো ক্যান্সেল হয়ে গেল। এবার তুমি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু তুমি পেয়ে গেলে কি পেয়ে গেলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার তুমি এ প্লাস বি প্লাস সিটা কি বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে কী পাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই তুমি পেয়ে গেলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু কী পেয়ে গেলে কে। তার মানে কি আমি দেখেছিলাম যে এটা সমান এটা সমান এটা সমান কে, আবার দেখছি এটা সমানও কে, তার মানে কি এটা সমান এটা এবং এটা সমান, তাই তো? দেখো তাহলে আমি বলছি এটাকে তুমি এবার 1 নাম্বার দাও আর এটাকে তুমি 2 নাম্বার দাও, ঠিক আছে? অর্থাৎ তুমি পেয়ে গেলে যে এটা সমান এটা এবং এটাও কি সমান, কারণ এর মানও কে, তাই না? আমি এটাকে দিয়েছি 1 নাম্বার। আমায় কিন্তু প্রমাণ করতে হবে
এইটা সমান এটা, তাহলে আমি এর মানটা কিন্তু কে পেয়ে গেছি। এবার যদি দেখাতে পারি যে এর মানটাও কি হবে, কে হবে, তাহলে কিন্তু প্রমাণটা হয়ে যায়। তো দেখো আমি অ্যাকচুয়ালি পেয়ে গেছি 1 নম্বর যে নাম দিয়েছি 1 নম্বর সমীকরণে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান পেয়েছি এটা, তাই তো, কে ইন্টু প্লাস বি প্লাস সি। তাহলে 1 নং থেকে যদি দেখো আমি এটা বাদ দিয়ে দিই, এই সমীকরণটা বাদ দিই, তাহলে কি পাবো, জেডের মান, কারণ এক্স প্লাস ওয়াই যদি বাদ দিই তাহলে পরে থাকবে জেড, তাহলে জেডের মান। আবার 1 নং থেকে যদি আমি এই সমীকরণটা বাদ দিই তাহলে বাদ হচ্ছে ওয়াই জেড, তাহলে কার মান পাবো, এক্সের মান। একইভাবে যদি আমি এই সমীকরণ থেকে যদি জেড প্লাস এক্স অর্থাৎ এইটা সমীকরণটা বাদ দিই তাহলে জেড প্লাস এক্স বাদ হলে কি বলে থাকবে ওয়াই। তাহলে আমি এই কাজটাই করব, একবার এখান থেকে এটা বিয়োগ করব, একবার এখান থেকে এটা বিয়োগ করব, একবার এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে এটা 1 2 দিয়েছি, তুমি এটাকে দিয়ে দাও 3 4 5, ঠিক আছে। তাহলে এবার আমি কি করব, 1 নং থেকে বাদ দিব হচ্ছে 3 নং, তাহলে বাদ দাও। আমি 1 নং থেকে 3 নংটা কি করছি, বাদ দিচ্ছি, তাহলে বাদ দাও। বাদ দিচ্ছি মানে কি, বাম দিকের সাথে বাম দিক মাইনাস করবে আর ডান দিকের সাথে ডান দিক মাইনাস করবে। তাহলে বাম দিক মাইনাস করলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে মাইনাস করছি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস সমান। এবার দেখো এটা থেকে বিয়োগ করছি আমি কি এটা, তাহলে কে এখানেও আছে, কে এখানেও আছে, তাহলে কেটা কমন নিয়ে নাও, তাহলে কেটা হচ্ছে কমন। তাহলে এখানে কত ছিল, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এখান থেকে বাদ হবে এটা, অর্থাৎ -3a আর মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে, দেখো এক্স আর ওয়াই কী হয়েছে, প্লাস মাইনাসে কেটে গেছে, তাহলে কিন্তু জেডের মানটা পেয়ে গেলে, জেড ইকুয়াল টু কী পেয়ে গেলে, কে ইন্টু, দেখো কী পাবে, এ থেকে 3a বাদ, তাহলে -2a আর বি আর বি যোগ করলে কী হবে 2b প্লাস হচ্ছে সি। তাহলে তুমি এখান থেকে তুমি জেডের মানটা পেয়ে গেলে। থাক, একইভাবে এবার আমি 1 নং থেকে 4 নং বাদ দিব, তাহলে কি পাচ্ছি দেখি, 1 নং থেকে আমি বাদ দিলাম আর কি আবার 4 নং, তাহলে 1 নং থেকে 4 নং বাদ দাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস কত, ওয়াই জেড বাদ হচ্ছে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড সমান, আবার কেটা কমন গেল, কি ছিল এখানে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে বাদ হচ্ছে 4 নং, অর্থাৎ -3b আর মাইনাসে মাইনাসে প্লাস সি। তাহলে একইভাবে তুমি দেখছো ওয়াই আর জেড কেটে গেছে, তাহলে এখানে তুমি এক্সের মানটা পেয়ে গেলে, তাহলে এক্স ইকুয়াল টু কী পেয়ে গেলে, কে ইন্টু এ থাকলো প্লাস বি আর 3b বিয়োগ করলে কি হয়, বি থেকে 3b বাদ হচ্ছে, তাহলে হবে -2b আর সি যোগ করলে কত হবে 2c। একইভাবে আমি কি করবো, 1 নং থেকে 5 নং বিয়োগ করব, তো দেখে নাও। এবার আমি একইভাবে 1 নং থেকে বাদ দিব কি বলতো, 5 নং, তাহলে আবার 1 নং কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে বাদ হচ্ছে এটা, তাহলে মাইনাস জেড মাইনাস এক্স, আর এদিকে কে ইন্টু কী ছিল, এ প্লাস বি প্লাস সি ছিল, তাই না, অর্থাৎ এটা তো কমন ছিল এইটুকুটা, এখান থেকে বাদ হচ্ছিল এটা, তাহলে মাইনাস এটা বাদ হচ্ছে, তাহলে -3c আর মাইনাসে মাইনাসে প্লাস এ, ঠিক আছে। তাহলে আবার দেখো জেড আর এক্স কী হলো, কেটে গেল, তা তুমি এখান থেকে পেয়ে গেলে কার মান, ওয়াইয়ের মান, যে ওয়াই ইজ ইকুয়াল টু কী পেয়ে গেলে, কে ইন্টু এ আর এ যোগ করলে হচ্ছে 2a, বি আর বি তো থাকলো একটা আছে বি, আর সি থেকে 3c বাদ দিলে -2c। তাহলে তুমি কি পেয়ে গেলে, একবার জেডের মান পেলে, একবার এক্সের মান পেলে, একবার হচ্ছে ওয়াইয়ের মান পেলে। এবার আমি এই এক্স ওয়াই জেডের মানটা এই পুরোটা টুকে নেব, এখানে আমি এক্স ওয়াই জেডের মানটা পুট করে দেবো। যদি পুট করে দেখি এর মানটা কে আসে, কি বললাম, যদি পুট করে দেখি এর মানটা কি আসবে, যদি কে আসে তার মানে এর মানটাও কে বেরিয়েছিল, একটু আগে আমি দেখালাম, এর মানটা যদি কে চলে আসে তাহলে বলতে পারো এই দুটো কি সমান, তো তাই আমরা করবো। তাহলে আমি ওই পার্টটা টুকে নিচ্ছি, ঠিক আছে, এই মানগুলো তোমরা দেখে নাও একটু, ঠিক আছে। তাহলে আমি এটা টুকে নিচ্ছি, তারপরে এই মানগুলো পুট করব। তাহলে টুকে নাও, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার সমান, মান পুট করো, এ ইন্টু এক্সের মান, এক্সের মান কত আছে, এক্স আছে এটা, কে ইন্টু এ -2b প্লাস 2c, তাহলে এ ইন্টু এক্স হচ্ছে কে ইন্টু কি এ -2b প্লাস হচ্ছে কি 2c, তাই তো। এটা মুছে দিচ্ছি আমি,
তারপরে প্লাস বি ইন্টু ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান কত এটা কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c প্লাস সি ইন্টু জেড আছে, তো জেড মান কোনটা এই যে কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস কি সি, এটা তোমার হচ্ছে কী বলতো জেডের মান। তাহলে সবগুলো মান আমি কী করলাম বসিয়ে দিয়েছি, তাহলে এগুলো তো আমার কোনো কাজ নেই, এগুলো মুছে দাও। আমি এক্স ওয়াই জেড প্রত্যেকটা মান কী করলাম এখানে বসিয়ে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করে দেখি এর মানটা কী আসছে। আর নিচে কী ছিল লিখে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে দেখো কে গুলো কী হবে কমন হবে, তাহলে কেটা কমন নিয়ে নাও। আমি কেটা কী করলাম কমন নিলাম, তাহলে এ দিয়ে এটা দিয়ে এ পুরোটাকে গুণ করে লিখবো, একে বি দিয়ে পুরো গুণ করে লিখবো, একে সি দিয়ে গুণ করে লিখবো। তাহলে দেখো এ দিয়ে গুণ করো, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস 2b আর এ গুণ করলে 2ab প্লাস 2ac প্লাস এটা করো কত হবে 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc, তারপর কী হবে মাইনাস 2ac প্লাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার বাই যা ছিল তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। এবার দেখো মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 2ac মাইনাস 2ac প্লাস 2bc মাইনাস 2 সবগুলো কেটে গেছে। তাহলে উপরে পরে থাকলো দেখো কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে কী পরে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উপরেও যেটা এসছে নিচেও সেটা এসছে, তাহলে পুরোটা কিলো কেটে গেল, তাহলে পরে থাকলো কি কে। তাহলে কী দেখলাম এর মানটাও কি বেরিয়ে গেল, যেটা মান বের করলাম এর মানটাও কে বেরিয়ে গেল। আর অলরেডি আমরা 1 নং সমীকরণে অর্থাৎ 2 নং সমীকরণে আমরা দেখেছিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই প্লাস বি প্লাস এটাও কি দেখছিলাম আমরা 2 নং সমীকরণে দেখলাম এটার মানও কে, তো এটার মানও বলছে কে আবার এটার মানও বলছি কে, তার মানে কি দুটো সমান। তাহলে অতএব বুঝে গেলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান কী হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার, লিখে দেবে ব্র্যাকেটে PRO VD প্রুফড প্রমাণিত। আশা করি বোঝাতে পেরেছি, খুব সহজ একটা অঙ্ক ছিল তাই না, খুব বেশি জটিল ছিল না। তাহলে অঙ্কটা তোমরা একটু ভিডিওটি বারবার দেখো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, এবার চলো আমরা 8-এর 4 নম্বরটা দেখে নিই। ঠিক আছে, দেখো তাহলে 8-এর 4 নম্বর বলেছে যদি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হয়, তাহলে দেখাই যে এটা সমান এটা একটু আগে অঙ্কটা করলাম আমরা। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, তোমাকে বলে দিয়েছে কি এটা তাই তো, তাহলে যেহেতু বলে দিয়েছে এটা তাহলে সমান আমি ধরে নেব কে নট ইজ ইকুয়াল টু 0 ধরি, ঠিক আগের মতন। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে কী পাবে বলো তো এক্স ইজ ইকুয়াল টু পাবে এ কে, ওয়াই ইকুয়াল টু পাবে কি বলো তো ওয়াই ইজ ইকুয়াল টু পাবে হচ্ছে তুমি বি কে, আর জেড ইকুয়াল টু কী পেয়ে যাবে সি কে। অর্থাৎ এটা সময়টা আমি কী ধরলাম কে ধরলাম, তাহলে এক্সের মান পেলাম এ কে, ওয়াইয়ের মান বি কে, আর জেড হচ্ছে সি কে। এবার এটাকে প্রথম অনুপাত ধরো, এটাকে দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, সেই মানটা পুট করে দাও, তো দেখো প্রত্যেকটা মান দেখবে সমান বেরোবে। ঠিক আমি একটা অঙ্ক করলাম ঠিক ওই অঙ্কটার মতনই। তাহলে প্রথম অনুপাতটা লিখে নাও, প্রথম অনুপাত কী আছে প্রথম অনুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কি এ স্কোয়ার মাইনাস বিসি, মান পুট করো এক্সের মান কত এ কে তার কি স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান বি কে জেড মান কি সি কে বাই যা আছে তাই এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এ কে স্কোয়ার মানে কি এ স্কোয়ার কে স্কোয়ার, আর এটা গুণ করলে কী হবে বিসি কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি। উপরে দেখো কে স্কোয়ারটা কমন, তাহলে কে স্কোয়ার কমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি পরে থাকলো, আর নিচে কী আছে এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এ স্কোয়ার বিসি একই জিনিস কেটে গেল, তাহলে সমান কত পেলাম কে স্কোয়ার। তাহলে প্রথম অনুপাত হয়ে গেল। এবার দ্বিতীয়টা করো, দ্বিতীয় অনুপাত একই যদি তোমার টুকু নাও, কী বলেছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে ওয়াই মান কত জানো, ওয়াই মান হচ্ছে বি কে, তাহলে বি কে তার স্কোয়ার মাইনাস জেড মান হচ্ছে সি কে, আর এক্স মান হচ্ছে এ কে বাই যা আছে তাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে বি কে হোল স্কোয়ার মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা কী হবে সি এ কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। উপরে দেখো কে স্কোয়ার কমন, তাহলে কে স্কোয়ার কমন লিখে হবে বি স্কোয়ার মাইনাস সি এ,
আর নিচেও কি আছে বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে এটা একই জিনিস কেটে গেল, উপরেও বি স্কোয়ার মাইনাস সি আছে, নিচেও বি স্কোয়ার মাইনাস সি আছে, কেটে গেল, তাহলে সমান কী হলো কে স্কোয়ার। তাহলে দ্বিতীয় অনুপাতটা পেয়ে গেলাম। এবার বের করো তৃতীয় অনুপাত। তৃতীয় অনুপাত কী বলে তৃতীয় অনুপাত? জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই বলেছে সি স্কোয়ার মাইনাস এ বি। তো জেড মানটা পুট করো, জেড মান কি সি কে, তার স্কোয়ার মানে এক্সের মান হচ্ছে এ কে আর ওয়াই মান হচ্ছে বি কে, বাই যা আছে তাই সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে সি কে স্কোয়ার মানে কি সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার, বা নিচে যা আছে তাই সি স্কোয়ার মাইনাস এ বি। আবার দেখো কে স্কোয়ারটা কমন, তার কে স্কোয়ার বললে সি স্কোয়ার মাইনাস এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ বি। দুটো একই জিনিস কেটে গেল, তো সমান কী হলো কে স্কোয়ার। তাহলে কি দেখলাম প্রথম অনুপাতের মানও কে স্কোয়ার, দ্বিতীয় অনুপাতের মানও কে স্কোয়ার, তৃতীয় অনুপাতের মানও কে স্কোয়ার, অর্থাৎ এই তিনটের মানে কি সমান। তাহলে লিখে দিবে এই তিনটে সমান করে দিবে, লিখবে এটা সমান এটা সমান এটা, দিয়ে ব্র্যাকেটে লিখে দিবে পি আর ও ভিডি প্রমাণিত। এই ছিল তোমাদের 8-এর 4 নম্বর অঙ্ক। এবার আমরা 9 অঙ্কগুলো করে নেবো, দেখে নাও। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগছে, বুঝতে পারছো না, ঠিক আছে? তাতে আমার খুব হেল্প হবে, ঠিক আছে? আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে বোঝাতে পারছি, ঠিক আছে? দেখো তাহলে এবার আমরা 9 অঙ্কটি কি বলেছে আমরা করে নিচ্ছি, দেখে নাও। 9-এর 1 নম্বর বলেছে যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b হয়, তবে দেখাও যে x বাই y সমান u বাই v। খুব সহজ, তোমাকে যেটা বলে দিয়েছে অর্থাৎ সেটা লিখে নাও। তোমাকে বলে দিয়েছে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v সমান 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b। তো প্রথম কি করে বলো তো? প্রথমে হচ্ছে এইটার সাথে এটা তুমি জায়গা চেঞ্জ করো। কি করবে? জায়গা চেঞ্জ করো, কারণ আমি আগের একটা অঙ্কতে বলেছিলাম যে কোনাকুনি কি হয় জায়গা পরিবর্তন করা যায়। অর্থাৎ আমি এইটাকে লিখবো এখানে আর এইটাকে লিখবো এখানে, তো লিখে দাও। তাহলে 3x প্লাস 4y বাই এটা চলে আসলো এখানে 3x মাইনাস 4y সমানটা চলে গেল উপরে, তাহলে 3u প্লাস 4b বাই 3u মাইনাস 4b। অর্থাৎ আমার প্রমাণটা দেখো, বাম দিকে আছে xy আর ডান দিকে আছে uv। তো আমি সেটাই করার চেষ্টা করলাম, বাম দিকে শুধু xy যুক্ত পদগুলো রাখলাম আর ডান দিকে আমরা uv যুক্ত পদগুলোকে রাখলাম। এবার আমি কি করব, এর উপরে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। যোগভাগ প্রক্রিয়া মানে কি? অর্থাৎ উপরে হচ্ছে এই দুটোর যোগ হবে আর নিচে এই দুটোর কী হবে বিয়োগ হবে। যে কাজটা বাম দিকে করবো সেই কাজটা আবার ঠিক ডান দিকে করবো। তো করে নাও, আমি এর উপরে অ্যাপ্লাই করছি যোগভাগ প্রক্রিয়া। তো যোগের নিয়মটা কি? 3x প্লাস 4y অর্থাৎ এটা এর সাথে যোগ, অর্থাৎ প্লাস 3x মাইনাস 4y অর্থাৎ এটার সাথে নিচেটা যোগ করলাম, আবার এটার থেকে নিচেটা কী করবো বিয়োগ করবো। তাহলে 3x প্লাস 4y এটা থেকে কী করবো, এটার নিচেরটা বিয়োগ করব, তাহলে কী হবে মাইনাস 3x আর মাইনাসে প্লাস 4y সমান যে কাজটা আমরা বাম দিক করলাম সেই কাজটা সেম কাজ ডান দিকে করবো। তাহলে কী হবে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই আবার 3u প্লাস 4v থেকে এই নিচের পার্টটা বিয়োগ করো, তাহলে হবে মাইনাস 3u আর মাইনাসে প্লাস 4v। আমরা কি করলাম যোগভাগ প্রক্রিয়া, তাহলে অবশ্যই পাশে লিখে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই, ঠিক আছে? এবার দেখো প্লাস 4y মাইনাস 4y কেটে গেল, মাইনাস 3x প্লাস 3x কেটে গেল, এদিকে দেখো মাইনাস 4b প্লাস 4b কেটে গেছে, মাইনাস 3 প্লাস 3ও কেটে গেছে। তাহলে দেখো বাম দিকে পড়ে আছে 3x প্লাস 3x মানে হচ্ছে 6x বাই নিচে দেখো পড়ে আছে 8y সমান এদিকে দেখো পড়ে আছে 6u বাই পড়ে আছে 8b। তাহলে 6 আর 6 ক্যান্সেল, 8 আর 8 ক্যান্সেল, তাহলে তুমি অ্যাকচুয়ালি পেয়ে গেলে কি পেয়ে গেলে x বাই y সমান u বাই v। অর্থাৎ তোমাকে এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দেবে পি আর ও ভি প্রুভড, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। এই ছিল তোমাদের 9-এর 1 নম্বর অঙ্ক। একইভাবে আমরা 9-এর 2 নম্বরটাও করে নেব, ঠিক আছে? চলো দেখে নাও। দেখো তাহলে 9-এর 2 নম্বরটা কি বলেছে।
বলেছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হলে প্রমাণ করো এ ইজ টু বি সমান হচ্ছে সি ইজ টু ডি। তাহলে তোমাকে যেটা বলে দিয়েছে অর্থাৎ এই পুরোটা তুমি এটা লিখে নাও। তা তোমাকে যেটা বলেছে লিখে নিচ্ছি। তোমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু কি বলেছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান কি বলেছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু বলে দিয়েছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, তাই তো। এবার আমি এটা কি লিখতে পারবো, এটা ইজ টু এটা মানে কি লিখতে পারি আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান এটাকে এটা ইজ টু এটা মানে কি লিখতে পারি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। আবার ঠিক আগের মতন আমি এরপরে যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাই অ্যাপ্লাই করে দাও যোগফল প্রক্রিয়া, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার সঙ্গে নিচেটা যোগ হবে অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, অর্থাৎ এটার সাথে এটা যোগ করলাম উপরে, আবার এটা থেকে এটা কী করবো নিচে বিয়োগ করবো, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখলাম উপরেরটা, এটা থেকে নিচেটা বিয়োগ করবো, তাহলে কী হবে মাইনাস এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি মাইনাসে প্লাস ডি সমান ডান দিকেও তাই করো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস হচ্ছে নিচেরটা এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, সেখান থেকে এটা বাদ দাও, তাহলে কী হবে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাসে প্লাস সি আর মাইনাস প্লাসে মাইনাস ডি। কী করলাম যোগভাগ প্রক্রিয়া, তার পাশে অবশ্যই লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই। এবার দেখো কি আসছে, দেখো মাইনাস সি কেটে গেল, মাইনাস ডি আর মাইনাস প্লাস ডি কেটে গেল, তাহলে দেখো উপরে কী পড়ে আছে দেখো 2a প্লাস 2b, নিচে দেখো কী কাটছে এ আর বি কেটেছে, কী কেটেছে এ আর বি, তো নিচে পড়ে আছে দেখো 2c প্লাস 2d সমান এদিকে দেখো এখানে দেখো কী কী কেটেছে প্লাস ডি মাইনাস ডি আর কী কেটেছে মাইনাস সি প্লাস সি, তাহলে কী পড়ে আছে এ আর এ যোগ করলে হচ্ছে 2a আর মাইনাস বি আর মাইনাস যোগ করলে হচ্ছে মাইনাস 2b বাই এখানে নিচে দেখো প্লাস বি মাইনাস বি কাটা তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে কাটা, তাহলে সি আর সি যোগ করলে কী হবে 2c মাইনাস ডি আর ডি যোগ করলে কত হবে মাইনাস 2d। এবার উপরে দেখো 2 কমন নাও, তাহলে এ প্লাস বি বাই নিচে 2 কমন নাও সি প্লাস ডি সমান এখানে উপরে 2 কমন নাও এ মাইনাস বি বা নিচে 2 কমন নাও সি মাইনাস ডি, 2 আর 2 কী হলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে তোমার অ্যাকচুয়ালি কী পড়ে থাকলো এ প্লাস বি বাই সি প্লাস ডি সমান এ মাইনাস বি বাই সি মাইনাস ডি। এবার আমাকে প্রমাণটা দেখো, প্রমাণটা কী ছিল বাম দিকে আছে এ বি আর ডান দিকে আছে সি ডি, তাহলে আমি ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম 9-এর 1 নম্বর ঠিক সেম তাই করব, অর্থাৎ এ মাইনাস বিটাকে এখানে আনবো আর সি প্লাস ডিটাকে এখানে আনবো, কারণ এ মাইনাস বি কারণ এ বি পদযুক্ত পদগুলোকে বাম দিকে রাখছি আর সিডি পদগুলোকে ডান দিকে রাখছি। কি বললাম আবার বলছি, আমি এ মাইনাস বিটাকে আনবো এখানে আর সি প্লাস ডিকে আনবো এখানে, কেন আনবো কারণ এ আর বি যুক্ত পদগুলোকে বাম দিকে রাখবো আর সি আর ডি যুক্ত পদগুলোকে ডান দিকে রাখবো, কারণ প্রমাণে তাই আছে, তো তাই করে নাও। এটা মুছে দিলাম আমি একটু সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম সেটা করো, এর পরের লাইন সমান এ প্লাস বি, তারপর আমি করলাম এটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল বাই এ মাইনাস বি সমান এবার সি প্লাস ডিটাকে এখানে করে দাও, তাহলে সি প্লাস ডি বাই কী হবে সি মাইনাস ডি। এর উপরে তুমি আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, কী করবে এই যোগভাগ প্রক্রিয়াটা কী করবো আমি এর উপরে আবার অ্যাপ্লাই করবো, তাহলে করো এ প্লাস বি তার সঙ্গে কী হবে প্লাস নিচেরটা অর্থাৎ এ মাইনাস বি বাই এ প্লাস বি থেকে নিজের বাদ দাও, তাহলে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস বি সমান সি প্লাস ডি প্লাস হচ্ছে সি মাইনাস ডি বাই সি প্লাস ডি থেকে নিজের বাদ দাও মাইনাস সি মাইনাসে প্লাস ডি। কী করলাম অবশ্যই আবার লিখে দিবে
যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, অবশ্যই লিখে দিবে। দেখো বি আর বি কেটে গেল, নিচে এ আর এ কেটে গেল, এখানে দেখো ডি আর ডি কেটে গেল, নিচে সি আর সি কেটে গেল। তাহলে এখানে উপরে পড়ে দেখো 2a বাই 2b, এরপর আছে 2c বাই 2d, 2 আর 2 করলে ক্যান্সেল হয়ে গেল। তা তুমি পেয়ে গেলে a বাই বি সমান হচ্ছে c বাই ডি। তাহলে তোমার অঙ্কটা কী হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দেবে প্রমাণিত। শেষ। এই ছিল তোমাদের 9-এর 2 নম্বর অঙ্ক, তাই না? খুব সহজ ছিল, খুব তো জটিল ছিল না আশা করি, তাই না? এবার আমরা 10-এর অঙ্কগুলো পরপর দেখে নেব, ঠিক আছে? চলো দেখো তাহলে 10-এর 1 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মাধ্যমিকের জন্য অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে বিগত মাধ্যমিকগুলোতে বহুবার অঙ্কটি এসেছে, ঠিক আছে? কি বলেছে? এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখাও যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু কত হবে? 1 হবে। তো খুব সিম্পল, তোমাকে বলে দিয়েছে এটা, তাই তো? তোমাকে বলে দিয়েছে কি এটা, তাহলে এটা লিখে নিলাম। এখান থেকে তুমি কী পাবে দেখো তো, এখান থেকে তুমি পাচ্ছ দেখো এ স্কোয়ার ইকুয়াল টু কি 1 ইন্টু এটা, বা আমি একটু করে নিচ্ছি সুবিধার জন্য। এখান থেকে তুমি কি লিখতে পারবে? এটা সমান এটা সমান এটা সমান 1, এর মানে কি? এ স্কোয়ার বাই বি প্লাস সি এটাও 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ এটাও 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি এটাও কি 1, কারণ প্রত্যেকে সমান এবং তা কার সাথে সমান? 1-এর সাথে, তাহলে প্রত্যেকটার মানে 1 হবে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে এ স্কোয়ার ইকুয়াল টু যদি কোনাকুনি গুণ করো তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি পাবে, এখানে পাবে বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, আর এখানে পাবে সি স্কোয়ার ইকুয়াল টু কী পাবে? এ প্লাস বি। এবার তোমাকে প্রমাণ করতে বলেছে এর মানটা হচ্ছে 1, তাদেরকে বাম পক্ষটা ধরে নাও। তাহলে বাম পক্ষ এল এইচ এস লেফট হ্যান্ড সাইড, এবার তুমি টুকানা বাম পক্ষ 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। এবার দেখো তুমি যে মানগুলো জানো, এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার, কিন্তু এখানে কি আছে? এ বি সি। তা নিশ্চয়ই তোমার যদি এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার মান বসাতে হয় তাহলে এখানে এ স্কোয়ার বানাতে হবে, একে বি স্কোয়ার বানাতে হবে, একে সি স্কোয়ার বানাতে হবে। তো একে এ স্কোয়ার বানাতে গেলে কী করতে হবে? নিশ্চয়ই এ দিয়ে গুণ করতে হবে। শুধু তো একে এ দিয়ে গুণ করলে হবে না, একে এ স্কোয়ার বানাতে গেলে নিশ্চয়ই এ দিয়ে গুণ করতে হবে বললাম। তাহলে এ দিয়ে তো শুধু একে গুণ করতে হবে না, তার মানে পুরোটাকে এ দিয়ে গুণ করতে হবে, কারণ এটাকে পুরোটাকে এ দিয়ে গুণ করবো এই জন্য। সেম কেস, একে যদি বি স্কোয়ার বানাতে হয় একে বি দিয়ে গুণ করতে হবে, তো শুধু তো একে বি দিয়ে গুণ করলে হবে না, গুণ করলে পুরোটাকে বি দিয়ে গুণ করতে হবে, একেবারে পুরোটাকে কী করবো? সি দিয়ে গুণ করবো। তো করো, তাহলে এ দিয়ে গুণ করছি, তাহলে উপরে এ দিয়ে গুণ করলে এ হবে, আর নিচে এ দিয়ে গুণ করো, তাহলে এ প্লাস এ স্কোয়ার, কারণ এ দিয়ে গুণ করলে এ ইন্টু 1 মানে এ প্লাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস একইভাবে বি দিয়ে গুণ করো তাহলে বি বাই বি প্লাস কী হবে? বি স্কোয়ার, প্লাস সি দিয়ে গুণ করতে উপরে সি, নিচে সি একে সি প্লাস হচ্ছে সি স্কোয়ার। এবার তুমি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেছে। তুমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার জায়গাতে মানগুলো পুট করে দাও, যে মানগুলো তুমি জানো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কী দাঁড়াবে দেখো? এ বাই এ প্লাস বি স্কোয়ার মান, এ স্কোয়ার মান কি? বি প্লাস সি, প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার মান কি? সি প্লাস এ, প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মান কি? এ প্লাস বি। একটু খেয়াল করে দেখো, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও দেখো ঘুরিয়ে পেঁচিয়ে তাই আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও দেখো ঘুরিয়ে পেঁচিয়ে তাই আছে এ প্লাস বি প্লাস সি। তার মানে লসাগুটা আমার কী হয়ে গেল? এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরেও আছে এ প্লাস উপরে আছে বি প্লাস উপরে আছে সি। কেন? কারণ এটা সব মিলে গেছে, তাই না? যেটা লসাগু হলো এখানেও তাই আছে, এখানেও তাই আছে, এখানেও তাই আছে, তাহলে প্রত্যেকে পাত, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরেও যা কিনছে তাহলে পুরোটা কী হলো? কেটে গেল, কারণ উপরেও এ প্লাস বি প্লাস সি এসছে, নিচেও এ প্লাস বি প্লাস সি আছে, তার সমান কী হলো? 1। তোমাকে 1ই তো প্রমাণ করতে বলেছিল, এর মানটা কত? 1। তাহলে আমি কী করলাম? লেফট হ্যান্ড সাইডটা ধরলাম, রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম, তাহলে 1 পেয়ে গেলাম। তাহলে 1 ইকুয়াল টু কী লিখে দেবো? রাইট হ্যান্ড সাইড। এবার লিখবো পি আর ও ভিডি প্রুফড। এই ছিল তোমাদের 10-এর 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে? একই অঙ্ক সেম, 10-এর 2 নম্বরটা হচ্ছে একদম সেম অঙ্ক, একের মতনই, ঠিক আছে? এক যেভাবে করলাম 2-এরটাও আমরা সেইভাবে একদম সেম অঙ্ক, সেম টু সেম। তো চলো দেখিনি একবার কী করে করতে হবে, ঠিক আছে? দেখো তাহলে 10-এর 2 নম্বরটা কি বলেছে? এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার ইস টু এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু 1 হলে দেখাও যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইজ ইকাল টু 1। ঠিক সেম আগের অঙ্কটার মতন। তাহলে তোমাকে যেটা বলে দিয়েছে সেটা একটু লিখে নাও। তোমাকে কি বলে দিয়েছে? এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এক্স সমান
জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বিওয়াই সমান বলেছে 1। এবার আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইস টু বিওয়াই প্লাস সিজেডকে আমরা লিখতেই পারি এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড সমান, তারপর লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স সমান লিখতে পারি জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই, কারণ আমরা জানি যে ইস টুকে এভাবে লেখা যায়, তাই না, ভাগফল আকারে, সমান কি বলেছে 1। ঠিক আগের মতনই এর মানও 1, এর মানও 1, এর মানও 1, তো রেখে নাও এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড এটা ইজ ইকুয়াল টু 1, তারপরে ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এক্স এর মানও 1, তারপরে জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি এর মানও 1। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে এক্স স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলে কী বলো তো বিওয়াই প্লাস সিজেড, এখান থেকে একেবারে যদি ওয়াই স্কোয়ার পেয়ে যাবে কোনাকুনি গুণ করে সিজেড প্লাস এক্স, আর এখান থেকে পেয়ে গেলে একেবারে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস কি বিওয়াই, তাই না। এবার তোমাকে প্রমাণ করতে বলেছে কি এটার মান হচ্ছে 1, তাহলে বাম পক্ষটা টুকে নাও তাহলে হয়ে যাবে। তো আমরা বাম পক্ষটা টুকে নিচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা বাম পক্ষটা টুকে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। ঠিক আগের মতনই আমরা মান জানি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার, তাহলে আমি এক্সকে এক্স স্কোয়ার বানাবো, ওয়াইকে ওয়াই স্কোয়ার বানাবো, আর জেডকে জেড স্কোয়ার বানাবো। তার জন্য কী করতে হবে, একে এক্স দিয়ে গুণ করতে হবে, একে ওয়াই দিয়ে একে জেড দিয়ে, তার মানে এই পুরোটাকে এক্স দিয়ে গুণ করবো, এই পুরোটাকে ওয়াই দিয়ে গুণ করবো, আর পুরোটাকে জেড দিয়ে গুণ করবো। তো করে দাও, তাহলে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে উপরে হয়ে গেলো এ এক্স, আর নিচে কী হয়ে গেলো এ এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস একে ওয়াই দিয়ে গুণ করে তাহলে বি ওয়াই বাই হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই দিয়ে গুণ করলে কী হবে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস একে জেড দিয়ে গুণ করো সি জেড বাই সি জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেছে, তার জায়গায় মানগুলো আমরা কী করবো পুট করে দেবো। তো বসে দাও, তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার মান কি বি ওয়াই প্লাস সি জেড, বসে দিলাম বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান কত সি জেড প্লাস এক্স, সি জেড প্লাস হচ্ছে এক্স প্লাস এবার সি জেড বাই জেড স্কোয়ার মান কত বুট করে দাও সি জেড প্লাস জেড স্কোয়ার মান হচ্ছে এ এক্স প্লাস হচ্ছে বিওয়াই। দেখো এখানেও আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখানেও তাই আছে, দেখো অ্যাকচুয়ালি ওলট পালট করে দেওয়া আছে কিন্তু তাই আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখানেও দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আছে, তাহলে প্রত্যেকটা নিচে সেম আছে, তাহলে লসাগুটাই হবে অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই প্লাস হচ্ছে সি জেড, যেহেতু সব জায়গাতে যেটা লসাগু আছে তাই আছে, তাহলে পড়ে থাকলো কি এখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস হচ্ছে সি জেড। তাহলে দেখো ওপরেও যা আছে নিচে আছে, তো পুরোটা কেটে গেল সমান, তাহলে কী হলো 1, তোমাকে 1ই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড দিলাম কী পেলাম 1 পেয়ে গেলাম, তাহলে লিখে দেবে প্রমাণিত, যেহেতু লেফট হ্যান্ড সাইড দিলাম রাইট হ্যান্ড পেয়ে গেলাম তো কি লিখবে প্রমাণিত। এই ছিল তোমাদের 10-এর 2 নম্বর অঙ্কটা। আশা করি বোঝাতে পেরেছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। নেক্সট আমরা 11 অঙ্কটা দেখে নিই, ঠিক আছে। দেখো তাহলে আমরা কোষে দেখি 5.3 এবার 11 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নিই। বলেছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং ওখানে বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান কত হবে 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। যখনই আমরা কোশ্চেনে এই কথাটা খুঁজে পাবো তখনই আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো বলেছিলাম, একটা প্রক্রিয়া নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া, কারণ সংযোজন প্রক্রিয়ার ক্ষেত্রে কী হয় প্রতিটি অনুপাতের কথাটা আমাদের আসে। তাহলে আমি যেটা বলে দিয়েছি অর্থাৎ এটা বলে দিয়েছি টুকে নেবো, তারপর সংযোজন প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, তাহলে আমি এই টুকুটা টুকে নিলাম, যে টুকুটা বলে দিয়েছিল সেই টুকুটা আমি কী করলাম টুকে নিলাম, ঠিক আছে। আমি এবার এর উপরে কী অ্যাপ্লাই করবো বলো তো সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। তো অ্যাপ্লাই করে দাও সংযোজন
প্রক্রিয়া ব্যবহার করে পাই। তাহলে সংযোজন প্রক্রিয়া ব্যবহার করলে আমরা কী পাবো? প্রতিটি অনুপাতের মানটা পেয়ে যাব। কী পাবো? প্রতিটি অনুপাত, যেটা তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, যে প্রতিটি অনুপাত সমান। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে উপরেরগুলো উপরে যোগ করো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে প্রত্যেকটা লবে যোগ করো, আর প্রত্যেকটার হরগুলোকে হরে যোগ করো। অর্থাৎ কী হবে তাহলে এখানে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস এবার এটা প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস এবার এটা জেড এ প্লাস এক্স বি প্লাস হচ্ছে কি ওয়াই সি, তাই তো, সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেরকম ছিল সেরকম থেকে গেল। এবার দেখো এক্স এ ওয়াই এ আর হচ্ছে জেড এ, তাহলে এদের থেকে এটা কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে থাকবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এবার ওয়াই বি জেড বি আর হচ্ছে এক্স বি, এদের মধ্যে বিটা কমন নিয়ে নাও, দেখো পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। একইভাবে যদি তোমরা সিটা কমন নিয়ে নাও, অর্থাৎ জেড সি এক্স সি এবং ওয়াই সি থেকে সি কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জে, তাই তো। অর্থাৎ আমি এগুলো খুঁজে বের করলাম, তাদের মধ্যে এটা কমন নিলাম, একইভাবে বিগুলো আমি কী করলাম? খুঁজে বার করলাম, তাদের মধ্যে বিগুলো কমন নিলাম, একইভাবে সিগুলো খুঁজে বের করলাম, তার মধ্যে সিগুলো কমন নিলাম। তাহলে আমরা কী দেখলাম? এটা। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানেও আছে, এখানেও আছে আর এখানেও আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কমন চলে যাবে। তো উপরে যা ছিল লিখে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে কমন কি যাচ্ছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কমন চলে গেলো, পরে থাকলো কি এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস কি সি পড়ে থাকলো। এবার যেহেতু তোমাকে বলে দিয়েছিল, কি বলেছিল? যে তোমাকে বলেছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানটা নট ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানটা বলেছিল নট ইকুয়াল টু জিরো, তাহলে এই পার্টটা কী হয়ে গেলো? কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো উপরে? ওয়ান। তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে গেলো? ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি। তোমাকে এটাই প্রমাণ করতে বলেছিল যে প্রতিটি অনুপাতের মান হবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। তো তাই হলো, প্রতি অনুপাত সমান, এটা হয়ে গেল। তো যেহেতু হয়ে গেল, পাশে লিখে দিবে কি বলো তো? প্রমাণিত। এই ছিল তোমাদের 11 এক নম্বর অঙ্কটা। এবার চলো একইভাবে আমরা 11 2 নম্বর অঙ্কটা করে নেবো, তাই না? চলো দেখো তাহলে 11 2 নম্বরটা কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ইজুকাল টু হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তা তোমাকে বলে দিয়েছে কি বলো তো? বলে দিয়েছে এইটা সমান এটা সমান এটা, সেখান থেকে তোমাকে বার করতে হবে এটা সমান এটা। এটাকে যদি বাম পক্ষ ধরো, এটাকে যদি ডান পক্ষ ধরো, তোমাকে বাম পক্ষ ডান পক্ষের মানটা কী করতে হবে? সমান করতে হবে। তা তোমাকে যেটা বলে দিয়েছে সেটা লিখে নাও। তোমাকে কী বলে দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে সি। এবার তুমি এক কাজ করো, কী বলো তো? এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাত করে দাও। কি করবো আমরা? ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত করে পাই। ব্যস্ত অনুপাত করা মানে কি? প্রত্যেকটা অনুপাতকে উল্টে দাও। তাহলে এটা হবে এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান এটা হবে বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান এটা কী হবে? সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার তুমি এটাকে ধরে নাও কে, একটা অশূন্য ভেদ ধ্রুবক কে আমি কি করলাম? কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে কি পাবে? যে এ সমান পাবে এটা ইজ ইন্টু কে, তাহলে পেয়ে যাবে অতএব এ সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। বি একইভাবে বি পেয়ে যাবে কে ইন্টু কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি ইকুয়াল টু পাবে কি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই না? অর্থাৎ এ ইকুয়াল টু কী পাবে? কে ইন্টু এটা, বি ইকুয়াল টু কী পাবে? কে ইন্টু এটা, আর সি ইকুয়াল টু পাবে কে ইন্টু এটা, তাই তো। এবার তোমাকে প্রমাণ করতে বলেছে এইটা সমান এটা, তাহলে বাম পক্ষ এটা টুকে নাও। এর মানটা আমি এখানে এ বি সি এর মানটা পুট করে দেখি কী বেরাচ্ছে, তারপরে ডান পক্ষ করবো। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমি আগে বাম পক্ষ লিখছি এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড লিখে নিয়ে আমরা বাম পক্ষ টুকে নিলাম। এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে আমি কি করব? এই যে এ বি সির মানটা বার করলাম এখানে পুট করে দেবো। তো পুট করে দাও সমান কে ইন্টু এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি এর মান কে ইন্টু
ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সি এর মান কে ইন্টু কি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা তোমার হলো প্রথম টুকরা, অর্থাৎ এই টুকরার মান বসালাম, ঠিক আছে। কিন্তু বাইরে যা ছিল তাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো, সমান। এবার দেখো কে গুলো কি আছে কমন, তার ভেতরে কেটা কমন নিলাম, তাহলে কে কমন লিখে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ইন্টু বাইরে যা আছে তাই এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড সমান। এবার কেটা থাকলো, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে আমি সামনে করলাম, আর এটাকে আমি সাজিয়ে লিখছি। এটা কি করছি, এটা সাজিয়ে, অর্থাৎ স্কোয়ারগুলোকে আগে লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড আর মাইনাস কি জেড এক্স, ঠিক আছে। তুমি যদি কেটা থাকলো থাক, তুমি যদি পুরোটা গুণ করে দাও, কি করো, এই পুরোটা যদি গুণ করে দাও, বাইরে একটা সূত্র আছে, কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস জেড মাইনাস জেড এক্স, এর একটা ফর্মুলা আছে। তুমি গুণ করে দাও তাও যেটা আসবে, আর তুমি যদি ডিরেক্ট ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো তাও হবে। তো ডিরেক্টের ফর্মুলাটা কি বলো তো, এর একটা ফর্মুলা আছে, ওটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কি বলো তো এর ফর্মুলা। তাহলে ফর্মুলাটা মুখস্থ করবে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কি ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এর জায়গাতে তুমি ডিরেক্টলি লিখতে পারবে, তাহলে কিন্তু তুমি লেফট হ্যান্ড সাইডের মানটা পেয়ে গেলে। কি পেলে, এটা। এবার একইভাবে আমি রাইট হ্যান্ড সাইডের মানটা বের করি, দেখি তো সমান হচ্ছে কিনা, দেখে নিই আমরা। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি ছিল আমাদের, রাইট হ্যান্ড আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ কি ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস যাতে এটা, এখানে তুমি এবিসির মানটা পুট করে দাও, সমান এর মান পুট করো কে ইন্টু কত ছিল এর মানটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স আছে থাকলো প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি এর মান পুট করে দাও, সি এর মানটা কী ছিল কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। এই মানগুলো অলরেডি আমরা লিখেছিলাম, যেগুলো আমি একটু মুছে দিলাম, তাহলে মানগুলো পুট করলাম। এবার দেখো কে গুলো কী যাচ্ছে, কে গুলো কমন, তাহলে কেটা কমন নিয়ে নাও, এটা এক্স দিয়ে গুণ করো, এটা ওয়াই দিয়ে গুণ করো, এটা জেড দিয়ে গুণ করে বসিয়ে দাও, তাহলে গুণ করে দেওয়া হবে এক্স আর এক্স গুণ করলে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে ওয়াই কিউ মাইনাস দেখো গুণ করলে হবে এক্স ওয়াই জেড প্লাস একইভাবে কী হবে জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড। একটু সাজিয়ে লেখো, তাহলে এক্স থাকলো, প্রথমে কিউবগুলোকে পাশাপাশি লেখো, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস কি জেড কিউ, একটা এক্স ওয়াই জেড, দুটো এক্স ওয়াই জেড, তিনটে এক্স ওয়াই জেড, প্রত্যেকটা এক্স ওয়াই জেডের চিহ্ন দেখো সেম আছে, একই চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, তাহলে একটা দুটো একটা তিনটা, তাহলে হলো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। কেন যোগ করলাম বুঝতে পারলে তো, প্রত্যেকটা এক্স ওয়াই জেডের চিহ্ন দেখো কী আছে মাইনাস, এবং কটা আছে এরকম তিনটে আছে, তাহলে হলো থ্রি এক্স ওয়াই জেড। তাহলে কি দেখলাম বাম পক্ষের মান যা বেরিয়েছিল দেখো ডান পক্ষের মানটা কী বেরিয়েছে সেম বেরিয়েছে, তাহলে অতএব লিখে দিবে লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, দিয়ে লিখে দেবে পি আর ও ভিডি প্রুভড, হয়ে গেল প্রমাণিত তোমাদের। এই ছিল তোমাদের 11-র 2-এর অঙ্কটা, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা আজকে শেষ অঙ্ক করে নেবো 11-র 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, চলো দেখে নাও। দেখো 11-র 3 নম্বরটা বলেছে এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান প্রমাণ করতে হবে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। তোমাকে বলে দিয়েছে এটা আর দেখাতে হবে এটা, তাহলে আমি যেটা বলে দিয়েছে মনে করো, অর্থাৎ এইটুকুটা, এটাকে আমি ধরে নিলাম কে, আমি এটা কি ধরলাম, এটা ধরলাম কে নট ইজ ইকুয়াল টু 0, এটা অশূন্য ধ্রুবক, তাই তো। তাহলে এখানে তুমি এ বি আর সি এর মানটা পেয়ে যাবে, কি পাবে, এখানে তুমি এ ইজ ইকুয়াল টু পেয়ে গেলে কে ইন্টু ওয়াই প্লাস জেড, একইভাবে বি ইকুয়াল টু কত পাবে বলো তো কে ইন্টু জেড প্লাস এক্স, আর একইভাবে তুমি সি ইকুয়াল টু কী পাবে বলো তো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো। তোমাকে প্রমাণ করতে হবে এটা সমান এটা সমান এটা, তাহলে এটা প্রথম অনুপাত ধরো, এটা দ্বিতীয় অনুপাত, এটা তৃতীয় অনুপাত, প্রত্যেকটা তুমি আলাদা করে মান বের করো। তাহলে প্রথমে আমি মান বের করছি এই অনুপাতটার, ঠিক আছে, প্রথমে আমি এই অনুপাতটাকে মান বের করছি, এটাকে ধরলাম প্রথম অনুপাত, প্রথম অনুপাত
পাত, ঠিক আছে। এর মানটা তুমি বার করছি, দেখো মান বসিয়ে দাও, তাহলে মান কত হবে, এর মান পুট করো, এর মান কত কে ইন্টু ওয়াই প্লাস জেড, তারপর ব্র্যাকেট দাও, বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই, বাই যা আছে তাই, কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কে থাকলো তাহলে ওয়াই প্লাস জেড থাকলো, এখানে দেখো কেটা কমন যাচ্ছে, তাহলে কেটা কমন নিলাম, তাহলে কি হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস এটা, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই, বাই যা আছে তাই, কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কে আর কে গুণ করলে কী হয়ে যায় কে স্কোয়ার ইন্টু যা আছে তাই ওয়াই প্লাস জেড, এখানে দেখো এক্স এক্স কেটে গেছে, তাহলে কিন্তু কী পড়ে আছে জেড মাইনাস ওয়াই, বাই এখানে কী আছে তোমার দেখো তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের ফর্মুলা কি, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ফর্মুলা হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু কি ওয়াই মাইনাস জেড, এবার ওয়াই প্লাস জেড কেটে গেল, ঠিক আছে। একটা জিনিস দেখো, এটা কে স্কোয়ার থাকলো, এখানে দেখো যে জেড মাইনাস ওয়াই, এখানে কি আছে ওয়াই মাইনাস জেড, অর্থাৎ এখানে যেটা আছে এখানে তার ঠিক কি আছে মাইনাসটা কমন আছে, ওলট আছে, তাই না, মানে ওলট পালট আছে, অর্থাৎ এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে দেখবে এটা চলে আসবে, তাহলে তুমি এটাকে কেটে দিয়ে যা কি লিখতে পারো মাইনাস ওয়ান, তাহলে কি হলো মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি কেন মাইনাস করলাম, দেখো তুমি এই যে জেড মাইনাস ওয়াই আছে এখানে যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন কত হবে ওয়াই মাইনাস জেড, আর নিচে কত ছিল ওয়াই মাইনাস জেড, তাহলে কেটে গিয়ে কত হয় মাইনাস ওয়ান হয়, ওই জন্য সামনে কী করলো আমরা মাইনাস কে স্কোয়ার দিলাম কেটে দিয়ে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে, নাহলে এক লাইন করতে হবে, তাহলে এক লাইন করে দিচ্ছি তোমরা যদি বুঝতে না পারো, তাহলে এরপর এই লাইনটা করে নিতে পারো, কি করবে সমান কে স্কোয়ার থাকলো, এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু এখানে মাইনাস কমন নিলাম, তাহলে কী হবে ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, এখান থেকে মাইনাসটা আমি কী করলাম কমন নিলাম, সরি ওয়াই প্লাস জেড তো কেটে গেছে, ওয়াই প্লাস জেডটা তো কেটে গেছিলো, তাহলে শুধু এখানে কে স্কোয়ার, আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন কী হবে ওয়াই মাইনাস জেড বাই হচ্ছে ওয়াই মাইনাস জেড, কেটে গেল, তাহলে কী হচ্ছে মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্রথম অনুপাত, একইভাবে আমরা দ্বিতীয় অনুপাতটা বের করবো আর তৃতীয় অনুপাতটা বের করবো, এই মানটাই বেরাবে, ঠিক আছে। চলো দেখে নাও আমরা দ্বিতীয় অনুপাত বের করছি, দেখো তাহলে দ্বিতীয় অনুপাতটা লিখে নিয়েছি, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স মান পুট করো, বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড, বাই নিচে যা আছে তাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স থেকে গেল, এখান থেকে তুমি কেটা কমন নাও, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাস জেড, বাই যা আছে তাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার কে আর কে গুণ করে দাও, কে আর কে গুণ করলে কী হবে কে স্কোয়ার ইন্টু কি জেড প্লাস এক্স, দেখো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস জেড, তাহলে কি নিচে উপরে নিচে সূত্র ফেলে দাও এ স্কোয়ার বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কেটে গেল, আর সেম কেটে দেখো এটার সঙ্গে এটা কি উলট মানে উল্টা আছে, এখানে যে এক্স মাইনাস জেড, এখানে দেখো মাইনাস কমন নিয়ে গিয়েছে জেড মাইনাস এক্স, আগের অঙ্কটার মতন জিরো করলাম, তাহলে জায়গায় কি লিখতে পারো আমরা মাইনাস কে স্কোয়ার, কারণ এটা কেটে যায় তার জন্য কি এখানে একটা মাইনাস ওয়ান হয়, তাই না। এ হলো তোমাদের দ্বিতীয় অনুপাত, এবার আমরা একইভাবে তৃতীয় অনুপাতটা বের করছি, দেখো তাহলে তৃতীয় অনুপাত সি ইন্টু কি আছে যে সি ইন্টু এ মাইনাস বি বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান পুট করো, সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স, ঠিক আছে, নিচে যা ছিল তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই থাকলো, এখান থেকে কেটা কমন নাও, তাহলে কে কমন লিখে হবে ওয়াই প্লাস জেড মাইনাস জেড আর মাইনাস প্লাসে মাইনাস এক্স, বাই যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কে আর কে গুণ করে দাও, তাহলে কে আর কে গুণ করলে হবে কে স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে জেড জেড কেটে গেল, তাহলে কী হবে ওয়াই মাইনাস এক্স, নিচে সূত্র ফেলে দাও, তাহলে কী হবে সূত্র হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কী হলো কেটে গেল, তাহলে কে স্কোয়ার, এবার এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন লিখে হবে এক্স মাইনাস ওয়াই, নিচেও কী আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস কেটে গেল, তাহলে কী হলো মাইনাস কে স্কোয়ার, তাহলে কী দেখলাম যে তিনটে অনুপাত ছিল প্রত্যেকটার মানে কী হলো মাইনাস কে স্কোয়ার, তাহলে লাস্টে লিখে দেবে কী লিখে দেবে অতএব
এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে লিখবে পি আর ও ভিডি প্রুভড। প্রমাণিত শেষ। এই ছিল তোমাদের 11-3 নম্বর অঙ্ক। আমরা তাহলে বাকি অঙ্কগুলো আজকে 11 পর্যন্ত শেষ করলাম। পরের ক্লাসে আমরা যে এমসিকিউ আর 2 মার্কের কোশ্চেনগুলো আছে তার সমাধানগুলো তোমাদেরকে করে দেবো। যদি ভিডিওটা সম্পূর্ণটা ভালো লাগে এবং এই ধরনের ভিডিওগুলো তোমাদের চাই বা প্রয়োজন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল অপশনটি অন করে নিও। ঠিক আছে, আজকের মতন সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো।